আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু এই উপন্যাসটি নিয়ে আলোচনা করব। শুরুতেই বলে নিচ্ছি আলোচনা কি থাকছে। বিষাদ সিন্ধু অর্থ মীর মোশাররফ হোসেনের পরিচিতি যতটুকু না দিলেই নয়। এরপর হচ্ছে এর 3টি পর্ব, মূল বিষয়বস্তু। এখানে অসংখ্য চরিত্র রয়েছে, তার মধ্যে বিশেষ বিশেষ চরিত্রগুলো দেওয়া আছে এবং সবশেষে আমি যেটি দিয়ে থাকি উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট, যেটি আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করছি বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু এটি 1891 সালে প্রকাশিত হয়। বিষাদ সিন্ধু অর্থ আমরা প্রত্যেকেই জানি। বিষাদ অর্থ হচ্ছে দুঃখ, কাতরতা, যন্ত্রণা, দুর্বিষহ অবস্থা। আর সিন্ধু মানে তো আমরা জানি যে সিন্ধু মানে সমুদ্র বা সাগর। আমরা অনেকেই বলে থাকি যে দুঃখের সাগর হয়ে গিয়েছে। এখানে যখন তো কাহিনী, উপকাহিনী রয়েছে, প্রত্যেকটি চরিত্রের মধ্যে আমরা বিষাদের চিহ্ন দেখতে পারি। তো সার্বিক দিক থেকে এই জন্যই কিন্তু বিষাদ সিন্ধু নামকরণ করা হয়েছে। যদিও বর্তমান সময়ে বিষাদ সিন্ধুকে একটা বইমাত্র হিসেবে আমরা দেখে থাকি, কিন্তু আগেকার সময়ে কিন্তু এই বিষাদ সিন্ধু বইটিকে অনেকেই ধর্মগ্রন্থের পরে পরে সম্মান বা মর্যাদা দিতেন। কেননা ধর্মীয় অনুভূতির দিক থেকে কিন্তু ইমাম হাসান এবং ইমাম হোসেনের মৃত্যু কাহিনী, যারা ছিলেন হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র বা নাতি। তো ধর্মীয় আবেগের দিক থেকে এটি প্রত্যেকের আসলে হৃদয় স্পর্শ করেছে। এই জন্যই এটি মর্যাদার দিক থেকে অনেক উপরে। এরপর আসছি মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন আমাদের দেশীয় কবি। তিনি 1847 সালে 13ই নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। মীর মোশাররফের স্কুল জীবন কিন্তু কুষ্টিয়াতেই কাটে। আর এই মীর মোশাররফ হোসেন হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার। তার বিখ্যাত বিখ্যাত নাটক আমরা জানি যে বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয়, নিয়তি কি অবনতি, এগুলো কিন্তু জানি। এছাড়াও তিনি প্রথম মুসলিম নাট্যকারী শুধু নয়, তিনি কিন্তু প্রথম মুসলিম ঔপন্যাসিকও বটে। আমরা জানি যে সার্থক উপন্যাসের জনক কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু প্রথম মুসলিম ঔপন্যাসিক ছিলেন হচ্ছে মীর মোশাররফ হোসেন। তার কিছু ছদ্মনামও রয়েছে, উদাসীন পথিক, তারপর হচ্ছে গাজী মিয়া, এগুলো। এছাড়াও কিন্তু বাংলার মুসলমান সমাজে আধুনিক বাংলা গদ্যে কিন্তু মীর মোশাররফের অবদান রয়েছে। তিনি মূলত আধুনিক বাংলা গদ্যের সূচনা করেন। তার পত্রিকা রয়েছে আজিজুন নেহার, তারপর হচ্ছে গ্রাম পাতা পত্রিকা তিনি সম্পাদনা করেছেন। পরবর্তীতে 1911 সালে তিনি রাজবাড়ী জেলায় মৃত্যুবরণ করেন। এরপর আসছি মূল আলোচনায়। তো আমরা আলোচনায় কিন্তু দেখতে পারবো, আমরা কখনো মদিনা দেওয়া আছে, কখনো কুফা, তারপর হচ্ছে কারবালা, এরপর হচ্ছে সিরিয়া। তো এই জায়গাগুলো আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এগুলো আসলে কোথায়। আমরা যদি পৃথিবীর ম্যাপ দেখি, আমরা কিন্তু এই যে নিচের দিকে পাবো হচ্ছে সৌদি আরব, এরপর পাবে হচ্ছে ইরাক, এরপর পাবে হচ্ছে সিরিয়া। তো মূলত এই যে বিষাদ সিন্ধু উপন্যাসটি মূলত এই 3টি জায়গাকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে। দামেস্ক হচ্ছে রাজধানী, সিরিয়ার দামেস্ক। কুফা এবং কারবালা হচ্ছে ইরাকের শহর, আর মদিনা তো সৌদি আরবে, আমরা প্রত্যেকেই জানি। তো এরপর হচ্ছে বিষাদ সিন্ধু এই উপন্যাসটিকে মীর মোশাররফ হোসেন 3টি পর্বে বিভক্ত করেছেন এবং 61টি পরিচ্ছেদে, এখানে 3 হয়ে গেছে, 61টি পরিচ্ছেদে তিনি এটি নির্মাণ করেন। তো 3টি পর্ব কি কি? একটি হচ্ছে মহরম পর্ব, এটি হচ্ছে 1885 সালে নির্মিত হয় 26টি পরিচ্ছেদে। এরপর হচ্ছে উদ্ধার পর্ব 1887 সালে 30টি পরিচ্ছেদে রচিত হয়। এরপর হচ্ছে এজিদবধ পর্ব 1891 সালে 5টি পরিচ্ছেদে রচিত হয়। তো আমরা দেখলাম যে টোটাল কিন্তু 1885 থেকে 1891 দীর্ঘ 7 বছর ধরে তিনি এই বিষাদ সিন্ধু উপন্যাসটি রচনা করেছেন এবং এই 7 বছর পরে 1891 সালে এই 3টি খণ্ডকে একত্রিত করে প্রকাশ করা হয়েছে বিষাদ সিন্ধু উপন্যাস নামে। এরপর আসছি মূল বিষয়বস্তু, ইতিহাস ও কল্পনার মধ্য দিয়ে। অর্থাৎ ঘটনার বিন্যাসের প্রথম দিকে ইতিহাসের ঐক্য থাকলেও পরের দিকে কিন্তু ব্যাপকভাবে কল্পনা মিশ্রিত করে এই উপন্যাসটি মীর মোশাররফ হোসেন রচনা করেছেন। এই জন্যই আমি বলেছি যে ইতিহাস ও কল্পনার মধ্য দিয়ে সৃষ্ট কারবালার প্রান্তরে ঘটিত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র বা নাতি ইমাম হাসান এবং হোসেনের মৃত্যু ও মৃত্যু পরবর্তী ঘটনাসমূহ বা উপঘটনাসমূহ এই উপন্যাসের মূল বিষয়বস্তু। এরপর আসছি চরিত্রসমূহ। মূলত বিষাদ সিন্ধু উপন্যাসটা কিন্তু আকারে বিশাল, অর্থাৎ মহাকাব্যিকতার আঙ্গিকে বা মহাকাব্যিকতার আকারে যতটুকু, বিষাদ সিন্ধু উপন্যাসটা কিন্তু অতটুকু। তো এখানে যেহেতু বিশাল আকার ধারণ করেছে এই উপন্যাসটি, এখানে প্রায় 100টি চরিত্র রয়েছে বা তার চেয়েও অধিকও হতে পারে। তো 100টি চরিত্র তো আসলে আমাদের এখানে পড়ানো সম্ভব নয় বা জানাও সম্ভব নয় বা সব মনে রাখাও সম্ভব হয়ে উঠবে না। তো আমরা কিন্তু আমাদের যে পরীক্ষাগুলো আছে, আমাদের যে যতটুকু জানার দরকার, মহরম পর্বটিকে কিন্তু আমাদের বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে।
আর এগুলো উদ্ধার পর্ব বা এজিদ পর্ব আমি এক লাইনে বলে দেবো। এগুলো আসলে মূল সারমর্মটা একটু একটু করে বলে দেবো। মূলত আমরা পর্ব হচ্ছে মহরম পর্ব। তো আসছি চরিত্র সমূহে। মূলত এই উপন্যাসে কিন্তু চরিত্রগুলোকে দুভাগে বিভক্ত করেছে। একদিকে হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধর, যারা কিনা ন্যায় ও মহত্বের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে, যাদেরকে আমি এই যে 1 থেকে 7 পর্যন্ত আব্দুল জব্বার বাদে তাদেরকে ন্যায় বা প্রতীকী চরিত্র হিসেবে তৈরি করেছেন। আর এখানে 1 থেকে 6 পর্যন্ত যে চরিত্রগুলো রয়েছে, এজিদ, মারওয়ান, মাইমুনা, সীমার, এরা মূলত পাষণ্ড চরিত্র। অর্থাৎ এই পুরো উপন্যাসটির চরিত্রগুলোকে দুভাবে ভাগ করেছেন। একটা হচ্ছে ন্যায়নীতির প্রতীক, আর একটা হচ্ছে পাষণ্ড চরিত্র হিসেবে নির্মিত করেছে। তো আমি এদেরকে আলাদা আলাদা করেছি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রত্যেকেই চিনি, মহান মানুষ, মহান ব্যক্তিত্ব। তার জামাতা হচ্ছে হজরত আলী এবং তার মেয়ে হচ্ছে মা ফাতেমা। তো এই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সারা বিশ্বের সত্যনিষ্ঠ উপদেশকর্তা। তো তিনি একদিন মদিনায় বসে বসে তিনি সাহাবীদেরকে উপদেশ দিচ্ছেন বা কিছু কিছু বাণী শোনাচ্ছেন। এ সময় জিব্রাইল আলাইহিস সালাম তিনি দূত নিয়ে আসলেন বা সংবাদ নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে, কিছু একটা বলে গেলেন। তখনই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা একেবারে বিমর্ষ হয়ে উঠল। তার মুখের মধ্যে চিন্তার একটা ছাপ পড়ে গেল। তখন তার সাহাবীরা জিজ্ঞেস করছিল, তার সাহাবীরা তো তাকে প্রাণাধিক ভালোবাসেন, জিজ্ঞেস করছিল যে মহানবী আপনি কেন এরকম বিমর্ষ হয়ে গেলেন। তখন যদিও মহানবী বলতে চাচ্ছিলেন না, কিন্তু তিনি একসময় বলেই দিলেন তার সাহাবীদের জোরাজুরিতে যে তোমাদের এই জায়গা থেকে কোনো এক সাহাবীর সন্তান আমার প্রাণপ্রিয় নাতিদের হাসান এবং হোসেনকে মেরে ফেলবে। মতো মহানবীর নাতি ছিলেন কিন্তু এই ইমাম হাসান এবং ইমাম হোসেন। তো মহানবী কিন্তু ইমাম হাসান এবং ইমাম হোসেনকে প্রাণাধিক ভালোবাসতেন এবং তাদের সাথে থাকা কিন্তু অনেক খুনসুটি করতেন মহানবী। তো সাহাবীরা জিজ্ঞেস করতে থাকলো কোন সে সাহাবী। তখন মহানবী যদিও বলতে চাননি, কিন্তু তিনি এক পর্যায়ে তাদের জোরাজোরিতে বলে দিলেন যে সাহাবী মাবিয়ার। এই যে মাবিয়া আমি এখানে লিখে রেখেছি। তো মহানবী বললেন যে মাবিয়ার একটা পুত্র সন্তান হবে, সেই মূলত আমার নাতিদেরকে হত্যা করবেন। তখন মাবিয়া বা মুয়াবিয়াও বলা হয়ে থাকে। মাবিয়া কিন্তু মহানবীকে প্রাণাধিক ভালোবাসতেন এবং তিনি এক পর্যায়ে সংকল্প করে ফেললেন যে সে কোনোদিন বিয়েই করবে না এবং কি কোনো নারী যদি দেখেন তবুও তার আশেপাশে যাবেন না। কিন্তু আল্লাহর বাণী বা আল্লাহর সিদ্ধান্ত সেটা তো অলঙ্ঘনীয়। কিছুদিন যেতে যেতেই মাবিয়ার যৌন রোগ হলো, অর্থাৎ সে অসময়ে গিয়ে কুলুফ ব্যবহার করেছিল। কুলুফ যেটাকে আমরা টিস্যু বলি, তো ওই টিস্যুর মধ্যে হয়তো বা কোনো কিছু ছিল। তো ওটা ব্যবহার করার পর তার মধ্যে হচ্ছে ব্যথার সৃষ্টি হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাকে সেই ব্যথা নির্মূল করার জন্য ফু দিতে চাইলেন, কিন্তু এর মধ্যেই ওই যে আল্লাহর দূত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন মহানবী যেন ফুটি না দেয়। তখন কিন্তু মহানবী আর ফুটি দিলেন না এবং তাকে জানিয়ে দিলেন যে একমাত্র বিবাহ সঙ্গমে গেলেই এই মাবিয়ার এই রোগটি সেরে যাবে। তখন মাবিয়া তো চিন্তায় পড়ে গেলেন এবং মাবিয়া তখন মনে মনে সিদ্ধান্ত নিলেন যে সে একটা 80 বছরের বৃদ্ধা মহিলাকে বিয়ে করবেন এবং সেটাই করলেন। কিন্তু আল্লাহর বাণী বা আল্লাহর সিদ্ধান্ত অলঙ্ঘনীয় আমরা জানি। তখন কিন্তু সেই 80 বছর বয়সেই একটি পুত্র সন্তান হলো। মাবিয়া একসময় সিদ্ধান্ত নিলেন যে এই পুত্র সন্তানটিকে তিনি হত্যা করবেন। বারবার হত্যা করতে যান, কিন্তু সেই নিষ্পাপ শিশুটির মুখের দিকে চেয়ে, তার পুত্র সন্তানের দিকে চেয়ে সে আর হত্যা করতে পারে না। তখন তিনি এই মাবিয়া এক পর্যায়ে এই মহানবীকে বললেন যে সে এই দেশ থেকে চলে যাবে। সে যাবে এই মদিনা থেকে, সৌদি আরব থেকে সিরিয়ায় চলে যাবে। এই সৌদি আরব থেকে সিরিয়ার দূরত্ব প্রায় 1200 কিলোমিটার হবে, 1200 কিলোমিটারের বেশিও হতে পারে। তো তখন কিন্তু মহানবী একটা কথা বলেছিলেন যে তুমি এই দেশ থেকে ওই দেশে যাও, কিংবা জীবনের এপার থেকে ওপারে গেলেও সৃষ্টিকর্তার সিদ্ধান্ত অলঙ্ঘনীয়, এটা হয়েই থাকবে। তো যাই হোক, মাবিয়া চলে গেলেন সিরিয়ায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কিন্তু সিরিয়ার অধিপতি বানিয়ে দিলেন এই মাবিয়াকে। তো ধীরে ধীরে তার পুত্র বড় হতে লাগলো। তো সেই পুত্র হচ্ছে এজিদ এবং এপাশে ইমাম হাসান হোসেনও বড় হতে লাগলো। ইমাম হাসানের চরিত্রটা একটু দেখে নেই। তিনি অত্যন্ত সহজ সরল, ধর্মপরায়ণ, কর্তব্যনিষ্ঠ, মহানুভব, শপথ নিবাদের বলি, ক্ষমাশীল। ইমাম হাসানের 3টি স্ত্রী ছিল, হোসনে বানু, জয়নাব, আব্দুল কাসেম হচ্ছে তার পুত্র এবং জায়দা। তো জায়দার চরিত্রটাকে আমরা এখানে স্পষ্ট করব বেশি, কারণ জায়দাকে নিয়েই ঘটনা রয়েছে। এই জন্য জায়দার চরিত্রকে আমি দিয়ে রেখেছি। তিনি অত্যন্ত স্বামীভক্ত, বিশ্বাসঘাতক, কুটকৌশলী, ঈর্ষাপরায়ণ, পাপিষ্ঠ, অর্থলোভী এবং রাজ্যলোভী। ইমাম হোসেনের চরিত্র হচ্ছে বীর, প্রতিশোধপরায়ণ, ধর্মপরায়ণ, ক্ষমাশীল, নিয়তবাদের প্রতীক। আর এপাশে এজিদের চরিত্রটা একটু দেখব। এজিদ হচ্ছে পরস্ত্রী কাতর, নিষ্ঠুর, জেদি, ধর্মদ্রোহী, কামক, সাহসী, বীর এবং
নির্ভীক। তো এজিদও ধীরে ধীরে বড় হতে থাকলো এবং ইমাম হাসান হোসেনও ধীরে ধীরে বড় হতে থাকলো এবং রাজকুমারে পরিণত হলো। এরই মধ্যে ছোটবেলা থেকেই এজিদ ইমাম হাসান এবং ইমাম হোসেনকে দু চক্ষে দেখতে পারে না, মানে ছোটবেলা থেকেই তাদের প্রতি একটা ঈর্ষা জন্ম নিয়েছে। এরই মধ্যে এজিদ যখন প্রাপ্তবয়স্ক হয়েছে তখন এই সিরিয়া বা দামেস্কের অধিপতি পুত্র সে ঘুরে বেড়ায়। তো এরই মধ্যে একজন প্রজার, সাধারণ প্রজার স্ত্রীকে সে দেখে ফেলে। তার চোখ এবং মিষ্টি মুখ দেখে সে আনন্দে বিগলিত হয়ে ওঠে এবং তাকে খুবই পছন্দ করেন। এই সেই প্রজা আব্দুল জব্বার। এই আব্দুল জব্বার এবং জয়নাবকে আমরা নিরপেক্ষ চরিত্র হিসেবেও রাখতে পারি। তো আব্দুল জব্বার কেমন ছিলেন? সেই সিরিয়া বা দামেস্কের তিনি দরিদ্র সাধারণ প্রজা। তার কিন্তু কোনো অভাব ছিল না, যতটুকু সে রোজগার করতো ততটুকু দিয়ে তার স্ত্রী এবং সে সুন্দর চলে যেত। কিন্তু তারপরও তিনি অর্থলোভী ছিলেন, অর্থাৎ টাকার প্রতি তার প্রচুর লোভ ছিল। এই জন্য তাকে অর্থলোভী বলা হয়ে থাকে এবং রাজ্যলোভীও বলা হয়ে থাকে। তো এজিদ একদিন ঘুরতে বেরিয়ে জয়নাবকে দেখে ফেলে। তার স্ত্রী জয়নাব কিন্তু এই যে আব্দুল জব্বারের স্ত্রী আমি লিখে রেখেছি, তিনি সতী সাধ্বী, অত্যন্ত বিচক্ষণ এবং নির্লোভী একটা চরিত্র। এই জয়নাব কিন্তু আব্দুল জব্বারের যতটুকু উপার্জন ততটুকুই সন্তুষ্ট ছিল, কিন্তু আব্দুল জব্বার এতটুকুতে সন্তুষ্ট ছিল না। তো এজিদ যখন জয়নাবকে দেখে ফেললেন তখন কিন্তু এজিদ কিছুদিনের জন্য নাওয়া খাওয়া সব বাদ দিয়ে দিলেন। মাবিয়ার স্ত্রী সে তার পুত্রকে জিজ্ঞেস করলেন যে পুত্রের কি হয়েছে, সে নাওয়া খাওয়া সব বাদ দিয়ে দিচ্ছে, চিন্তিত মনে হচ্ছে, সে কেন এরকম করছে। তখন এজিদ অনেক জোরাজোরি করার পর এজিদ কিন্তু তার মায়ের কাছে বলেছিল যে এরকম আব্দুল জব্বারের স্ত্রীকে তার পছন্দ। তো তখন এই স্ত্রী কিন্তু মাবিয়াকে এই সকল কথা বলে। মাবিয়া যদিও তৎক্ষণাৎ রেগে যায় যে পরের স্ত্রীর প্রতি তার কেন এত লোভ, বা সে এরকম কেন হয়েছে, তার চরিত্র নষ্ট হয়ে যাবে, এরকম অনেক কিছু শাসনও করে বটে। কিন্তু এজিদ হচ্ছে একরোখা বা একগুয়ে। তখন এই মাবিয়া সিদ্ধান্ত নিলেন যে আব্দুল জব্বারের স্ত্রীকে তালাক দিয়ে যদি নিয়ে আসা যায় সেক্ষেত্রে সে রাজি। আর মাবিয়া ছিলেন মহানবীর প্রিয় শিষ্য, সন্তান বাৎসল্য। ওই যে বললাম যে তিনি বারবার তার সন্তানকে হত্যা করতে গিয়েও সন্তানকে হত্যা করতে পারেনি। এই দিক থেকে কিন্তু তাকে সন্তান বাৎসল্য বলা হয়ে থাকে। ন্যায়পরায়ণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে দামেস্কের অধিপতি বানিয়েছেন। এরপর হচ্ছে স্ত্রী। তো এজিদ তখন একটা কূটকৌশলতা অবলম্বন করলেন। সেই কূটকৌশলতা কি? সে হচ্ছে আব্দুল জব্বারকে খবর পাঠিয়ে দিলেন যে যাও, রাজ্যে তার ডাক পড়েছে। তো আব্দুল জব্বার তো এমনিতেই অর্থলোভী একজন মানুষ। তিনি পাড়া প্রতিবেশীও তাকে ভাবলেন যে তার কপাল খুলে গিয়েছে বা সে রাজভাগ্য পাবেন, এরকম কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে বিদায় নিয়ে সে চলে গেল। তো আব্দুল জব্বার যাওয়ার পরে এজিদ তাকে অফার করলো যে তার বোন সালেহাকে এই আব্দুল জব্বার সাথে বিয়ে দিয়ে দিবেন, তার স্ত্রীকে তালাক দিতে হবে এবং রাজ্যের অর্থ সম্পদ তাকে, অনেক সম্পদ তাকে দেওয়া হবে। তো আব্দুল জব্বার তো অর্থলোভী, সে অল্পতেই রাজি হয়ে গেলেন। তো যাই হোক, আব্দুল জব্বার জয়নাবকে তালাক দিয়ে দিলেন। জয়নাব এই বিষয়টাকে প্রচুর মনক্ষুণ্ণ হন, কিন্তু ভাগ্যের পরিহাস, জয়নাবকে যখন তালাক দিয়ে দিলেন তখন এই আব্দুল জব্বার এজিদের রাজ্যে আসে। রাজ্যে আসার পর তিনি দেখলেন যে সালেহার কাছে তার বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু সালেহা তখন এই আব্দুল জব্বারকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছেন যে তার নিষ্পাপ বউকে কোনো অপরাধ ছাড়াই তালাক দিতে পারে, অর্থের জন্য সে আমাকে ছেড়ে অন্য কোনো জায়গায় যাবে না, এমন কোনো কথা নেই। এভাবে কিন্তু সালেহার কাছে আব্দুল জব্বার প্রত্যাখ্যিত হয়। পরবর্তীতে আব্দুল জব্বারকে যদিও অর্থ সম্পদ দেওয়া হয়েছিল, কিন্তু আব্দুল জব্বার এই অর্থ সম্পদ না নিয়ে তার ভুলটা বুঝতে পেরে অনুশোচনা করতে করতে সে ফকিরের বেশে রাজ্য থেকে বেরিয়ে গিয়েছে। এরপরে হচ্ছে এজিদের সাথে জয়নাবের বিয়ে হওয়ার পালা। তো এজিদ একটা ঘটক পাঠিয়েছিল, সেই ঘটকের নাম হচ্ছে মুসলেম। আমি অপ্রধান চরিত্রে দিয়ে রেখেছি মুসলেম। তো মুসলেম যাচ্ছিল জয়নাবের কাছে বিয়ের পয়গাম নিয়ে। প্রতিমধ্যে একটা চরিত্র রয়েছে আক্কাস। আক্কাসের সাথে দেখা হলো এই মুসলেমের। তখন মুসলেম সকল কিছু এই আক্কাসকে খুলে বলল। তো সেক্ষেত্রে আক্কাস কিন্তু মুসলেমকে বলেছিল যে প্রথমে তুমি এজিদের কথা বলো এবং পরবর্তীতে তুমি বলিও যে আক্কাসও তার পানি প্রার্থী। এর পরবর্তীতে কিছু দূর যেতে যেতেই সে এই মুসলিম ইমাম হাসানের সাথে দেখা হলো। ইমাম হাসান এবং এই মুসলিম কিন্তু তারা বাল্য বন্ধু। তো হাসানকেও সে সব ঘটনা খুলে বলল। তখন কিন্তু এই হাসান বলেছিল প্রথমে এজিদ, তারপরে আক্কাস এবং তারপরে আমার কথাও বলো যে আমিও তার পানি প্রার্থী। তো এইভাবেই কিন্তু মুসলিম জয়নাবকে সব বিয়ের প্রস্তাব দিল। কিন্তু জয়নাব হচ্ছে অত্যন্ত বিচক্ষণ একটা মহিলা। জয়নাব ভাবলেন যে ইমাম বংশের একজন বউ হওয়া, এই তো ধর্ম, সামাজিক, তারপর হচ্ছে রাজনৈতিক, রাষ্ট্রিক সকল মর্যাদার উপরে। সে এই মর্যাদাটার কথা ভেবে তিনি এই ইমাম হাসানের বিবাহটাকে সে অ্যাকসেপ্ট করলেন, আর বাকি এজিদ এবং আক্কাসকে সে প্রত্যাখ্যান করলেন। আর এই কথা শোনার পরে এজিদ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে যে প্রকারেই হোক ইমাম হাসান এবং ইমাম হোসেনকে কতল করতে চায়। এজিদ যখন ইমাম হাসান এবং ইমাম হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে, তখন এই মাবিয়া কিন্তু একটা চিঠি পাঠাতে চায় ইমাম হাসান এবং ইমাম হোসেনের ওখানে।
তো মাবিয়া কিন্তু এই সকল কিছু, এই উগ্রতা, এজিদের কাণ্ড, তারপর হচ্ছে জয়নাবের বিষয়ে এই সকল কিছু দেখে তার রাজ্যটাকে, সিরিয়াকে ফিরিয়ে দিতে চায় ইমাম হাসান এবং হোসেনের কাছে। কিন্তু পথিমধ্যে যাকে দিয়ে চিঠি পাঠিয়েছিল এজিদ সেটি জানতে পেরে সেই চিঠিটিকে খণ্ড খণ্ড করে এবং তাকেও হত্যা করে ফেলে। যাই হোক, সেই চিঠিটি আর পৌঁছায়নি, মাবিয়া এর মধ্যে মারা যায়। এরই মধ্যে এজিদ ইমাম হাসান এবং ইমাম হোসেনকে একটি চিঠি পাঠিয়েছিলেন কর প্রদান করার জন্য। দেখুন, মহানবী তাদেরকে, মাবিয়াকে এবং তার পুত্রকে সেই সিরিয়ার অধিপতি বানিয়েছিলেন, তারাই আবার উল্টো তাদের কাছে কর চায়। ইমাম হাসান এবং ইমাম হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠে, বিশেষ করে ইমাম হোসেন, এবং সে কি করবে না করবে সে বুঝতে পারে না এবং সে যুদ্ধ অনিবার্য হয়ে তিনিও তৈরি হতে থাকে। এবার সে এজিদও এই সকল কিছুই মিলিয়ে জয়নাবের ঘটনাকে কেন্দ্র করে সেও যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করে এবং এজিদ তার মন্ত্রী মারওয়ানকে, এই যে আমি লিখে রেখেছি মারওয়ানের চরিত্র, এজিদের বিশ্বস্ত সেনাপতি, মন্ত্রী, কূটকৌশলী, বিচক্ষণ এবং এই যে এজিদের কুকর্মের দোসর। তো এজিদ মারওয়ানকে প্রস্তুতি নিতে বলে, যেভাবেই হোক ইমাম হাসান এবং ইমাম হোসেনকে গর্দান করতে হবে। তো যাই হোক, মারওয়ানও সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল। প্রস্তুতি নেওয়ার পর এক দফা যুদ্ধ হয়ে যায় তাদের মধ্যে। এক দফা যুদ্ধে লাশের লাশ পড়ে যায়, হাজার হাজার সৈন্য সেখানে পড়ে যায়। তো মারওয়ানও সেখানে যুদ্ধ করে, কিন্তু যুদ্ধে পেরে উঠতে না পেরে সেও লাশের মধ্যে লুকিয়ে পড়ে। মারওয়ান লুকিয়ে পড়ে সে নিজে থেকে আত্মরক্ষা করে। তো মারওয়ানও সে হচ্ছে অত্যন্ত কূটকৌশলী এবং বিচক্ষণ একটা লোক, সেও অত্যন্ত জেদি। সেও কিন্তু এক পর্যায়ে এজিদকে বলে যে ইমাম হাসান এবং হোসেনকে কতল না করে সে ঘরে ফিরবে না। তো যাই হোক, সেই দফার যুদ্ধটি শেষ হয়ে যায়, কিন্তু মারওয়ান সেই এজিদের রাজ্যে আর ফিরে যায়নি। সে এখন অন্য একটা চক্রান্ত সৃষ্টি করেছে। সে হচ্ছে, এই যে মায়মুনা একটি চরিত্র রয়েছে, সেই মায়মুনার চরিত্র হচ্ছে নিষ্ঠুর, নির্দয়, দাসী, অর্থলোভী একটা চরিত্র। সে মায়মুনাকে হাত করলেন এবং মায়মুনাকে বললেন যে তাকে সোনা দানা, অর্থ, টাকা করি কোনো কিছুর অভাব হবে না, শুধু একটি কাজ করতে হবে, ইমাম হাসানকে মেরে ফেলতে হবে। তো মায়মুনা একটি কথা বলেছিল, যার 2-3টি স্ত্রী রয়েছে তাকে হত্যা করা খুব বেশি সময় লাগবে না। তো এই মারওয়ান এনাকে হাত করার পর মায়মুনায় এই পরিবারে ঢুকে পড়ে। এই যে ইমাম হাসানের প্রথমে বললাম যে হোসনে বানু, তারপর হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী জায়দা এবং জয়নাব। তো এই জায়দা হোসনে বানু অর্থাৎ বড় স্ত্রীটিকে তার বোনের মতোই ভালোবাসতো এবং হোসনে বানু জায়দাকে ছোট বোনের মতোই ভালোবাসতো। কিন্তু যখন এই জয়নাবকে বিয়ে করলো তখন কিন্তু জায়দা ঈর্ষা করলো, এই জন্য তাকে ঈর্ষা পরায়ণ বলতে থাকি। তো জায়দা ভেবেছিল যে জয়নাবকেই হয়তো ইমাম হাসান প্রাণাধিক ভালোবাসেন, জায়দাকে আর ভালোবাসেন না। তো এটাই তার বিশ্বাস ছিল, আর এজন্যই স্বপত্নীবাদের বলি হতে হয়েছিল এই হাসানকে। এই মাইমুনা জায়দাকে অনেক বুঝিয়েছিল। তো বোঝানোর পরে জায়দাও ঈর্ষা করত জয়নাবকে, সেও চাচ্ছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু জায়দা ইমাম হাসানকে মারার জন্য সে উদ্গ্রীব হয়ে উঠল। সে যদিও স্বামীভক্ত, কিন্তু সে বিশ্বাসঘাতকতা করলো এবং নানান কূটকৌশলতা অবলম্বন করলো। প্রথমত জায়দা মধুর মধ্যে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলো, কিন্তু সেটি পেরে উঠল না। মহানবীর রওজায় গিয়ে সেটি নির্মূল করে আসলেন হাসান। আবার দ্বিতীয়ত খরজুর বা খেজুরের সাথে বিষ মিশিয়ে দিল, তাতেও ইমাম হাসান মারা গেলেন না। মহানবীর রওজায় গিয়ে সেটাও নির্মূল করে আসলেন। কিন্তু শেষবার মহাবিষ পান করানোর ফলে ইমাম হাসান মৃত্যুবরণ করেন। এতে কিন্তু ইমাম হাসানের একটি বিখ্যাত উক্তি রয়েছে, বাইরের শত্রু হতে রক্ষা পাওয়া সহজ, কিন্তু ঘরের শত্রু হতে রক্ষা পাওয়া দুষ্কর। এই ইমাম হাসান সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে জায়দা কেন এরকম করছে, বারবার কেন তাকে হত্যা করার চেষ্টা করছিল। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। দুইবার যখন তাকে বিষ প্রয়োগ করে হত্যা না করতে পারলো, তখন কিন্তু এই ইমাম হাসান মুসাল নগরীতে গিয়েছিলেন একটু শান্তির আশায়। কিন্তু সেই মুসাল নগরীতে ছোট একটি উপকাহিনী রয়েছে। এক বৃদ্ধ সে প্রতিজ্ঞাবদ্ধ যে মহানবী এবং তার যে বংশধররা আছে তাদেরকে দেখলেই সে হত্যা করবে। তো যাই হোক, সেখানেও এই মুসার ওই বৃদ্ধ ইমাম হাসানকে একটি তীর ছুঁড়েছিল, তাতে কিন্তু ইমাম হাসান অত্যন্ত আহত হয়েছিলেন। তিনি এই বিষয়ে কিন্তু আফসোস প্রকাশ করেছেন যে তার ঘরে এবং সারা জাহানেই তার শত্রু। তো যাই হোক, এই জায়দার মধ্যে দিয়ে কিন্তু আমরা স্বপত্নীবাদের একটা স্পষ্ট দিক দেখতে পারি। সেটা হচ্ছে আসলে সতীনকে কেউ পছন্দ করে না, বা একটা স্বামীর যে আরেকটা স্ত্রী আসুক এটা কেউই পছন্দ করে না। আর এজন্যই কিন্তু কতল হতে হয়েছিল জায়দার হাতে। তো মহাবিষ পান করে তাকে যখন হত্যা করা হয়েছিল, হাসান কিন্তু সব বুঝতে পেরেছিল। হাসান জায়দাকে তখন সব কিছু বলার পরে বলেছিল যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং আমি তোমাকে আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, তোমাকে ছাড়া আমি জান্নাতেও যাব না। এভাবেই কিন্তু ক্ষমা করে দিয়ে জায়দার সাথে তার শেষ দেখা হয়েছিল। তখন এই হোসেন আসলো হাসানের কাছে এবং হোসেন তৎক্ষণাৎ সে চিৎকার করলো যে কি হয়েছে আমার ভাইয়ের। সে ওই মহাবিষটাও সেই পানিও পান করতে চাইলো, কিন্তু ইমাম হোসেনকে বললেন যে না, তুমি সেই পানি পান করো না,
তখন হোসেন বলল যে কে তোমাকে এরকম কাজ করেছে, তুমি একবার শুধু বলো, আমি তাকে হত্যা করব, হয় তাহার প্রাণ আমি নেব, নইলে আমার প্রাণ তাহাকে দেব। তো হোসেন উত্তেজিত হয়ে পড়ছিল, কিন্তু হাসান শেষ পর্যন্ত বলেছিল যে না হোসেন, তুমি যদি আমার হত্যাকারীকে কখনো খুঁজেও পাও তবুও তুমি তাকে কিছুই বলো না। তো এভাবেই কিন্তু তিনি মহানুভবতার পরিচয় দিয়েছেন এবং ক্ষমাশীলতার পরিচয় দিয়েছেন। তো হাসান বিষ প্রয়োগে মারা গেলেন। মহানবী কিন্তু আগেই স্বপ্ন দর্শন করেছিলেন যে একটি হচ্ছে সবুজ ঘর আর একটি হচ্ছে লাল ঘর। জিবরাইল আলাইহিস সালামকে সে বলেছিল যে এই লাল ঘর এবং সবুজ ঘরের মধ্যে কি অর্থ নিহিত রয়েছে। তখন কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে তোমার এক নাতি হচ্ছে বিষ প্রয়োগে মারা যাবেন, অর্থাৎ তার বর্ণ কিন্তু একেবারে নীল হয়ে গিয়েছিল বা সবুজ হয়ে গিয়েছিল। আরেক নাতি হচ্ছে রক্তে রঞ্জিত হয়ে সে মারা যাবে, সে হচ্ছে হোসেন। তো সবুজ ঘর পূর্ণ হলো, এরপর হচ্ছে লাল ঘরের পালা। এরপর এজিদ ঘোষণা দিলেন ইমাম হোসেনকে মারার জন্য। ইমাম হোসেন কিন্তু বীর, প্রতিশোধপরায়ণ, ধর্মপরায়ণ, ক্ষমাশীল, নিয়তিবাদের প্রতীক। ইমাম হোসেনের স্ত্রী রয়েছে, জয়নাল আবেদিন নামে পুত্র রয়েছে, সোখরা নামে তার একটা কন্যাও রয়েছে। তো এরপরে ইমাম হাসান এবং ইমাম হোসেন তারা সবসময় এই মদিনায় থাকতেন, মহানবীর রওজা শরীফে। তো মহানবীর রওজা শরীফে থেকে আসলে তাদেরকে হত্যা করা সম্ভব নয়। তো এরই মধ্যে এই মারওয়ান ছদ্মবেশ ধারণ করে তখন তিনি ইমাম হোসেনকে একটা বুদ্ধি দেন যে যাও কিছুদিন ঘুরে আসো, অন্য কোথাও যায়, আর ততদিন এই মদিনা শরীফে থাকবে বা মহানবীর রওজা শরীফে থাকবে। তো ইমাম হোসেন, যদিও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ইমাম হোসেনকে তার এই কথাটি শুনতে নিষেধ করেছিল যে তুমি এখানেই সেভ আসো, তুমি অন্য কোথাও যেও না, কিন্তু ইমাম হাসান এটিকে কোনো কিছু না মনে করে সে কুফার দিকে রওনা করলেন। এই যে বললাম যে ইরাকের একটি শহর কুফা, তো এই কুফার আবার একজন অধিপতি ছিলেন, সেই অধিপতিকে এই এজিদ হাত করলেন যেভাবেই হোক ইমাম হোসেনকে মারতে হবে। কিন্তু হোসেন সেই কুফার দিকে যাত্রা করে সে পথ ভুলে কারবালার প্রান্তরে গিয়ে পৌঁছালেন এবং সে কিন্তু অনেক সৈন্য সামন্ত নিয়েই গিয়েছিলেন। এর মধ্যে তাদের তারা সাথে সাথে যে সৈন্য সামগ্রী বা আরও বাচ্চা শিশুরা গিয়েছিল তারা কিন্তু অনেক পিপাসিত হয়ে গিয়েছিল। ফোরাত নদীর দিকে তারা ছুটছিলেন যে পানি পান করার জন্য। ইমাম হোসেন গিয়ে দেখলেন যে আসলে ফোরাত নদী ঘেরাও করে রেখেছে এজিদের সৈন্যবাহিনী। এজিদ কিন্তু সকল তথ্যই জানছে। এর মধ্যে একটা করুণ কাহিনী হচ্ছে, যে আমি বললাম যে অনেক ছোট ছোট উপকাহিনী রয়েছে। একটি শিশু 7 দিন থেকে পানি পান করছে না। ইমাম হোসেন সেই সৈন্যদের গিয়ে অনুরোধ করেছিল যে তোমরা এই শিশুটিকে অন্তত একটু পানি দাও, কিন্তু তারা তাতেও দিচ্ছিল না। তখন ইমাম হোসেন যখন ফিরে আসলেন, ভৎসনা করছিলেন সেই মা, তখন এই ইমাম হোসেন সেই ফোরাত নদীর দিকে যাচ্ছিলেন পানি পান করার জন্য বা পানি আনার জন্য। তখন কিন্তু সামনে যে যাকে পারছে ইমাম হোসেন কিন্তু মারছে, কতল করছে, হত্যা করছে। একসময় সে ফোরাত নদীতে গিয়ে উপস্থিত হয়, কিন্তু পানি পান করতে গিয়ে সে আর পানি পান করে না। কেননা তার কথা মনে পড়ে যায় যে এই পানির জন্য কত শিশু, কত মা, কত যুবক, কিশোর কিশোরী মারা গেলেন। তো সেই পানি আর সে পান করলেন না। না পান করে এসে কোনো অস্ত্র সজ্জিত ছাড়াই সে দাঁড়িয়ে পড়লেন। তিনি যখন সৈন্যদেরকে হত্যা করছিলেন তখন কিন্তু এই যে সীমার নামে একটা চরিত্র রয়েছে, সীমার, তারপর হচ্ছে মারওয়ান, আরও অনেকেই তার এই হত্যাকাণ্ড দেখে তারা কিন্তু জঙ্গলে লুকিয়েছিল। কিন্তু যখন সে পানি পান না করে এসে দাঁড়িয়ে রইল, অস্ত্র সব ফেলে দিয়ে, বস্ত্র ফেলে দিয়ে, সব বীর বেশ থেকে সে যখন সাধারণ পরিবেশে আসলো, তখন সবাই তাকে ঘিরে ফেললো এবং এই যে সীমার তাকে একটি তীর ছুঁড়ে মারলেন। সেই তীরটা হচ্ছে গলার কাছ দিয়ে বিঁধলেন। তখন এই সীমার তাকে হত্যা করার চেষ্টা করলেন। এর মধ্যে এজিদ ঘোষণা দিয়েই দিয়েছিল যে হোসেনের মুন্ড নিয়ে আসতে পারবে তাকে লক্ষ টাকা দেওয়া হবে এবং মোহর, অর্থ সম্পদ, টাকা করে সকল কিছু দেওয়া হবে। তো এই সীমার তাকে কতল করার জন্য প্রথমে বর্ষা ছুঁড়ে মারলো, এরপরে হচ্ছে তাকে তার মুন্ডটা কাটার জন্য সে চেষ্টা করলো। কিন্তু তার মুন্ডটা কাটার সময় যে বিদারক, যে মর্মান্তিক, যে মর্মাহত, যে করুণ দৃশ্যটি, সেটি কিন্তু আসলে আজও মুসলমানদের মনে দাগ কেটে যায়। প্রথমত গলদেশে তীর ছুঁড়েছিল, এরপর সীমার যখন তার গলাটি কাটবে তখন কিছুতেই কাটছিল না। তখন হোসেন তার নানার সেই কথা মিলিয়ে নিল যে এই সেই সীমার যার বুকে কোনো লোম থাকবে না, এবং সে তাকে তার হত্যাটিকে সহজ করার জন্য বলল যে ভাই তুমি আমার কথাটি শোনো, তুমি যেখানে আমার গলার এখানে যেখানে তীর বর্ষিত হয়েছে সেখান দিয়ে কাটো, তাহলে তোমার হত্যাটা বেশি সহজ হবে। তখন কিন্তু সীমার সে তার এই কথাটি শুনেছিল এবং মুন্ডটি নিয়ে সে এজিদের রাজ্যে গিয়েছিল। তো যখন কাটলো তখন কিন্তু পুরো কারবালা, সিরিয়া, সৌদি, মদিনা হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন করতে লাগলো। তো এর চেয়ে মর্মান্তিক এবং করুণ দৃশ্য আর হতে পারে না। তো এই সীমার ছিল অত্যন্ত সাহসী বীর, সে অর্থলোভী, পাপিষ্ঠ, নিষ্ঠুর এবং নির্দয় ছিল। সীমারের যে হত্যাকাণ্ড এটি আসলে পৃথিবীতে বিরল। এখানে আমি কিছু অপ্রধান চরিত্র দিয়ে রেখেছি। এই হামান, আব্দুর রহমান। এই আব্দুর রহমান কিন্তু এই ইমাম হোসেনকে সে কটাক্ষ করে বলেছিল যে তুমি তো অনেক দুর্বল,
তুমি তো শক্তিহীন, তুমি কিভাবে যুদ্ধ করবে, এভাবে কিন্তু কটাক্ষ করেছিল এই আব্দুর রহমান। তারপর হচ্ছে মুসলিম, হারিস, এদের কিন্তু ছোটো ছোটো উপকাহিনী রয়েছে। তাহলে আমরা দেখলাম যে হযরত ইমাম হাসানের যে চরিত্র সেটা দেখলাম, তার 3 জন স্ত্রীর চরিত্র দেখলাম, ইমাম হোসেনের চরিত্র দেখলাম, আমরা এই মোহাম্মদ হানিফার চরিত্র আমরা পরে আসছি, তারপর আব্দুল জব্বার, জয়নাব, এখানে হচ্ছে ন্যায়নৈতিকতার প্রতীক যেগুলো চরিত্র সেখানে দেখলাম। আর এখানে দেখলাম হচ্ছে পাষণ্ড চরিত্রগুলোকে আমরা এখানে দেখলাম। আমি এখানে বিভক্ত করে দিচ্ছি। তো আমরা এটা হচ্ছে মহরম পর্ব। মহরম পর্বটা হচ্ছে মূলত ইমাম হাসান এবং ইমাম হোসেনের মৃত্যু পর্যন্ত এই মহরম পর্ব। আর উদ্ধার পর্বে কি হবে? উদ্ধার পর্বে আসবে এই যে মোহাম্মদ হানিফা, তিনিও ন্যায় এবং নৈতিকতার প্রতীক। এই মোহাম্মদ হানিফা হচ্ছে এই হযরত আলীর আরেক পুত্র। তিনি অত্যন্ত সাহসী, বীর এবং প্রতিশোধ পরায়ণ। এই যে ইমাম হোসেনকে হত্যা করলেন, তখন কিন্তু তার স্ত্রী, পরিবার, পরিজন, তার যে পুত্র জয়নাল আবেদিন, প্রত্যেককে কিন্তু ধরে নিয়ে গেছিলেন এজিদ এবং তাদেরকে বন্দি করে রেখেছিলেন। তখন এই মোহাম্মদ হানিফা হযরত আলীর আরেক পুত্র, তখন এই মোহাম্মদ হানিফা সকল কিছু জেনে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে এজিদের পক্ষে যুদ্ধ করার প্রস্তুতি নেন। যুদ্ধ করার পর তিনি প্রথমত সীমারকে কতল করেন। সীমারকে তিনি নির্মমভাবে বর্ষার খোঁচা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে তীর ধনুক দিয়ে ছুঁড়ে ছুঁড়ে শুলে চড়িয়ে মৃত্যুবরণ করান। এরপর হচ্ছে সকল যারা বন্দী রয়েছে মোহাম্মদী বংশের তাদেরকে উদ্ধার করেন, সাথে জয়নাল আবেদিনকেও উদ্ধার করেন। এই জন্যই কিন্তু এটিকে উদ্ধার পর্ব বলা হয়ে থাকে। এরপর হচ্ছে এজিদ বধ পর্ব। সকল কিছুতে একটা পরিণতি রয়েছে, শেষ রয়েছে। এরপর আসছে হচ্ছে এজিদের পালা। এজিদ কিন্তু এ পর্যন্ত তিনি তার সৈন্য সামন্ত্র নিয়ে যুদ্ধ চালিয়েই যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন তার মন্ত্রী মারওয়ান, সীমার, তার সৈন্য সামন্ত সকলেই যখন কতল হয়ে গেলেন, তখন কিন্তু সে নিজে যুদ্ধক্ষেত্রে চলে যায়। তো তখন হানিফার সাথে কিন্তু এই এজিদের তুমুল যুদ্ধ হয়। তখন হানিফার সাথে যুদ্ধে টিকতে না পেরে এজিদ পালাতে থাকে। হানিফাও তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। এজিদ তার এই যে সিরিয়া বা দামেস্কের রাজধানীর কাছাকাছি গিয়ে এক গুপ্ত দরজায় প্রবেশ করে হানিফার ভয়ে। তখন প্রবেশ করতে গিয়ে সে জ্বলন্ত কূপে ঝাঁপ দিয়ে পড়ে। মোহাম্মদ হানিফাও কিন্তু এক প্রকার রাগে সে ফেটে পড়ে এবং অধীর হয়ে সেও বলেছিল যে যাবি কোথায় নরাধম বলে বীর বিক্রমে হুঙ্কার ছেড়ে সে সেই জ্বলন্ত কূপে হানিফাও লাফ দিতে চেষ্টা করেছিল। কিন্তু এরই মধ্যে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তাকে কানে কানে বলে যে ক্ষান্ত হও হানিফা, সেটা হচ্ছে জ্বলন্ত অগ্নিশিখা, তুমি সেখানে যেও না। তো এই যে এজিদ যে গুহায় আত্মগোপন করেছিল, সেখানে কিন্তু অগ্নিশিখায় সে সারা জীবন কিয়ামত পর্যন্ত সে দগ্ধীভূত হতে থাকবে। তো এটাই হচ্ছে তার শেষ পরিণতি। তাহলে আমরা একে একে ভালো চরিত্রগুলোও দেখলাম এবং সেই সাথে পাষণ্ড চরিত্রগুলোও দেখলাম। এই হচ্ছে মহরম পর্বের কাহিনী। আর এজিদ বধ পর্ব তো আমরা পড়লাম। এজিদ বধ পর্বে কিন্তু জয়নাল আবেদিন এর পৈতৃক রাজ্য তিনি উদ্ধার করেন এবং সিংহাসন লাভ করেন। এর মধ্য দিয়ে এজিদ বধ পর্বটি সমাপ্ত হয়। এখন এখানে কিন্তু এই যে প্রথমেই আমি বলেছিলাম যে ইতিহাস ও কল্পনা, এখানে কিন্তু অসংখ্য অলৌকিকতা রয়েছে, ছোট ছোট উপকাহিনী রয়েছে। যেমন এই যে জয়নাল সখিনার সাথে এই যে কাশেমের যে একটা বিবাহ হয়, এই একটা কাহিনী রয়েছে, হারেসের একটা কাহিনী রয়েছে, হামানের কাহিনী রয়েছে, এরকম কিন্তু ছোটো ছোটো উপকাহিনী রয়েছে। তবে মূল সারাংশ বা মূল সারমর্মটা এটাই। মহরম পর্বটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে আসছি উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্টে। উপন্যাসের বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে মূলত প্রথমত উপন্যাস হিসেবে আখ্যায়িত করেছে। উপন্যাসের যে বৈশিষ্ট্য, যে বিষয়বস্তু, যে আঙ্গিক, যে চরিত্র, প্রত্যেকটি রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু একে উপন্যাস বলতে পারি। তারপর হচ্ছে এটি হচ্ছে একটি ঐতিহাসিক উপন্যাস, অর্থাৎ ইতিহাস আশ্রিত উপন্যাস বলতে পারি। কেননা এখানে যে কিছু কিছু চরিত্র কল্পনীয় চরিত্র, আবার কিছু কিছু একেবারে ইতিহাস থেকে নেওয়া হয়েছে। যেমন এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে হাসান, হোসেন, হানিফা, এজিদ, মারওয়ান, সীমার, এগুলো কিন্তু ঐতিহাসিক চরিত্র। তো এদিক থেকে কিন্তু ইতিহাস আশ্রিত উপন্যাস এটিকে বলা চলে। আর কিছু কিছু চরিত্র যেমন এজিদের বোন সালেহার যে ঘটনাটি, মূলত এজিদের কোনো বোনই ছিল না, এটা একটা কল্পনীয় চরিত্র। তো এরকম অসংখ্য কল্পনীয় চরিত্রের মধ্যে দিয়ে মূলত রং মিশিয়ে রাঙিয়ে মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু উপন্যাসটি রচনা করেছেন, যেটা হচ্ছে মানুষের খুব সহজেই মানুষের ধর্মীয় অনুভূতিতে নাড়া দেয়। এই জন্য তিনি আরও রং মিশ্রিত করে রচনা করেছেন। এরপর হচ্ছে এটি পুঁথিভিত্তিক সাহিত্য বলতে পারি। আপনারা যারা প্রাচীন মধ্যযুগ বা আধুনিক যুগের যারা ইতিহাস পড়েছেন, তারা কিন্তু অনেকেই পুঁথি সম্পর্কে ধারণা করেন, যেগুলো হচ্ছে লোকগাথা বা লোকমুখে যেগুলো কথা। তিনি কিন্তু জঙ্গনামা, শহীদ কারবালা, এইসব পুঁথি থেকে কারবালার যে বিষাদ করুণ কাহিনী তিনি সংগ্রহ করেছেন। অর্থাৎ পূর্বের পুঁথিকাররা যেভাবে বিশেষভাবে নজর দিয়েছেন এই করুণ কাহিনীকে, মীর মোশাররফ হোসেনও কিন্তু সেই বেদনাকেই মুসলমানদের জাতীয় বেদনা হিসেবে প্রস্তুত করেছেন বিষাদ সিন্ধু। তো এই দিক থেকে কিন্তু এটা পুঁথিভিত্তিক একটা সাহিত্য আমরা বা উপন্যাসও বলতে পারি। এরপর হচ্ছে মহাকাব্যিক
উপন্যাস। এটি আকার আয়তনে বিশাল এবং ছোট ছোট অনুকাহিনীও অসংখ্য রয়েছে, এই জন্য কিন্তু এই দিক থেকে এটি মহাকাব্যিক উপন্যাস বলা যেতে পারে। আসলে তৎকালীন সময়ে যেমন হিন্দুরা রামায়ণ, মহাভারত বা মেঘনাদবধ কাব্যকে এক ধরনের বৃহৎ পটভূমিতে তারা রচনা করেছেন, ঠিক তেমনি বিষাদ সিন্ধুতেও মীর মোশাররফ হোসেন মহাকাব্যের বিশাল পটভূমিকা রচনা করার চেষ্টা করেছেন মহাকাব্যিক আঙ্গিকে, আর এজন্যই কিন্তু এটিকে মহাকাব্যিক উপন্যাস বলা যেতে পারে। এরপর হচ্ছে গদ্য উপন্যাস, পুরোটাই হচ্ছে গদ্যের আকারে রচনা করা হয়েছে। রোমান্টিক উপন্যাস, কেউ কোনো কোনো সমালোচক বা আলোচকরা এটাকে রোমান্টিক উপন্যাসও বলে থাকেন, যদিও রাজ্য, নারী এগুলো নিয়েই যুগান্তরে হচ্ছে যুদ্ধ হয়ে আসছে। এজিদের যে ঘটনাটি সেটি কিন্তু মূলত রাজ্য নিয়েই কাহিনী, কিন্তু এর মধ্যে দিয়ে মীর মোশাররফ হোসেন জয়নাবকে ঢুকিয়ে দিয়েছেন। এই দিক থেকে রোমান্টিকতার কিন্তু আবির্ভাব হয়েছে। জয়নাবের রূপজ মোহে সে লিপ্ত হয়ে পড়েছেন। তো ওই চরিত্র বা ওই অংশটুকুর মধ্যে দিয়ে কিন্তু রোমান্টিকতা স্পষ্ট হয়েছে। এরপরে এটিকে অনেকে ধর্মযুদ্ধ কাহিনীও বলতে চান। তা আসলে আমরা কি বলবো, এটা কিন্তু আমরা বিভিন্ন আঙ্গিকে বৈশিষ্ট্য আমরা বলবো যে হ্যাঁ এটাকে উপন্যাস বলতে পারি, কিন্তু প্রপার উপন্যাসও বলতে পারবো না। ঐতিহাসিক উপন্যাস বলতে পারি, কিন্তু সব কিছুই কিন্তু ইতিহাস আশ্রিত নয়, এই জন্য কিন্তু আমরা ঐতিহাসিক উপন্যাসও সেভাবে বলতে পারবো না। পুঁথি সাহিত্য ভিত্তিক উপন্যাসও আমরা বলতে পারবো না, কারণ এখানে সমস্ত যে পুঁথি সাহিত্যকে কেন্দ্র করে হয়েছে এমনটাও নয়। মহাকাব্যিক উপন্যাসও বলতে পারবো না, মহাকাব্যিকের ছোট ছোট অনুকাহিনী বা অসংখ্য চরিত্র বা বিশাল আকার রয়েছে, কিন্তু মহাকাব্যের যে আরও বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কিন্তু এখানে নেই। ধর্মযুদ্ধ মানে প্রপারভাবে আমরা কোনোটাকেই বলতে পারবো না। তাহলে আমরা কি বলবো, যদি বলে যে শিল্প মূল্য বিচারে এটি কি ভিত্তিক উপন্যাস, সার্বিক বিচারে কিন্তু এটিকে আমরা বলতে পারবো যে এটি হচ্ছে মুসলিম পুরাশ্রিত, ইতিহাস আশ্রিত একটি উপন্যাস বা গদ্য রচনা। এখানে কিন্তু নানান অলৌকিকতা রয়েছে। এই যে যখন সীমার এজিদের মাথাটি নিয়ে আসলো, তখন কিন্তু আসমানে মাথাটি উঠতে থাকলো, এটা কিন্তু অলৌকিকতা। নানান কল্পনা এবং অলৌকিকতার মিশ্রণে কিন্তু এই উপন্যাসটি তৈরি। আসলে এই বিষাদ সিন্ধু উপন্যাসটি হচ্ছে এত উপকাহিনী এবং ছোট ছোট কাহিনী রয়েছে, এটা আসলে এভাবে শেষ করা যাবে না। আপনাদের যখন সময় হবে এই বইটা অবশ্যই পড়বেন, এটা অনেক বেশি কাজে দেবে এবং নিবন্ধনে এটা অনেক বেশি কাজে দেবে, কেননা নিবন্ধনে কিন্তু এই বিষাদ সিন্ধু উপন্যাসটি আসলে আদৌ উপন্যাস কিনা বা এটাকে কি ঐতিহাসিক উপন্যাস বলা যেতে পারে কিনা, মহাকাব্যিক উপন্যাস বলা যেতে পারে কিনা, অথবা রোমান্টিক উপন্যাস বলা যেতে পারে কিনা, অর্থাৎ সার্বিক আকারে আপনার একটা মন্তব্য চাইবে। এটা কিন্তু নিবন্ধনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কিন্তু বলবো যে এটা রোমান্টিক উপন্যাসও নয়, ধর্মযুদ্ধ, পুঁথিভিত্তিক, ঐতিহাসিক, মহাকাব্যিক কোনোটাই নেই। যদিও স্কুল বৈশিষ্ট্যেরই কিছু কিছু পয়েন্ট দেওয়া আছে, কিন্তু স্পেসিফিকভাবে আমরা এটাকে রোমান্টিক উপন্যাস বা ঐতিহাসিক উপন্যাস বা পুঁথিভিত্তিক উপন্যাসও বলতে পারবো না, মহাকাব্যিক উপন্যাসও বলতে পারবো না। তো সার্বিক দিক থেকে বিষয়, আঙ্গিক, চরিত্র সকল কিছু মিলিয়ে কিন্তু আমরা বলতে পারবো যে এটি মুসলিম পুরা আশ্রিত, ইতিহাস মিশ্রিত গদ্য উপন্যাস। এটা বলাই হচ্ছে যুক্তিসঙ্গত হবে। ইমাম হোসেন নাকি এজিদ নায়ক, কোনজন আসলে নায়ক হিসেবে কে পারফেক্ট? তো আসলে সব কিছু আমরা বিবেচনা করে নায়কের চরিত্রে কিন্তু বসাতে পারি এজিদকে, কেননা নায়ক কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ডুইং সাফারিং দুটোই করছে। তার যে তেজ, তার যে বীরত্ব, তার যে যুদ্ধ সামগ্রী, তারপর হচ্ছে তার যে যুদ্ধ সাজ, তারপর হচ্ছে তার যে রোমান্টিকতা, তার হচ্ছে পাওয়ার যে আকাঙ্ক্ষা, রূপজ মোহ, তার যে সাহসিকতা, তার যে নির্ভীকতা, শেষ পর্যন্ত কিন্তু সে পিছিয়ে আসেনি, শেষ পর্যন্ত কিন্তু সে স্বয়ং যুদ্ধে অবতীর্ণ করেছেন। তো এই সাহসিকতা, নির্ভীকতা, তারপর যে একগুঁয়েতা, রোমান্টিকতা সকল কিছু মিলিয়ে কিন্তু আমরা এজিদকেই নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে পারি। তাহলে আমরা দেখলাম হচ্ছে বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেন, তারপর হচ্ছে মদিনা, কুফা, কারবালা, সিরিয়া। এরপর হচ্ছে 3টা পর্ব দেখলাম, 3টা পর্বে কোন কোন পর্বে কী কী ঘটনা ঘটেছে, মূল বিষয়বস্তু। এরপর হচ্ছে চরিত্র সমূহকে 2টো স্তরে ভাগ করেছি, একটা হচ্ছে ন্যায় নীতির প্রতীক, আর একটা হচ্ছে পাষণ্ড চরিত্রগুলোকে একসঙ্গে আলাদা করেছি ওপরে এবং নিচে করে, এবং উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।